জয়গুরু, সবাইকে জয়গুরু। বন্দে পুরুষোত্তমম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের একবার জ্বর হয়েছে। সেই সময় জ্বর হওয়ার পর যখন ভাত খাওয়ার সময় হয়েছে, আমরা জানি জ্বর অবস্থায় তখন ভাত দেয়া হতো না, ফল বা সাবু এইরকম হালকা আহারের মধ্যেই রোগীকে রাখা হতো। তো তারপর যখন ভাত খাওয়ার সময় হয়েছে, তিনি অন্নপথ্য গ্রহণ করবেন, তখন গোকুল ডাক্তার শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করছেন যে আপনি কি খাবেন। শ্রী শ্রী ঠাকুর তখন বলছেন যে রোগীর ইচ্ছা অনুযায়ী খাদ্য হবে, নাকি ডাক্তারই তো বলে দেবে যে রোগী এই সময় কি খাবে, কি খেলে ভালো হবে। তখন গোকুল ডাক্তার বলছেন, আপনি তো সেরকম রোগী নন যে আপনাকে আমি বলে দেব কি খাবেন। আপনি তো নিজেই নিজের কথা বলতে পারেন কি পথ্য গ্রহণ করলে আপনার পক্ষে ভালো হবে, তাই আপনিই বলে দিন কি আপনি খাবেন। তখন শ্রী শ্রী ঠাকুর বললেন, আমার ভীষণ খিচুড়ি খেতে ইচ্ছা হচ্ছে। শুনে তো সবাই চমকে উঠলেন। এই সবে তিনি সদ্য জ্বর থেকে উঠেছেন, এক্ষুনি তিনি বলছেন খিচুড়ি খাবেন, এ কি কথা। তখন শ্রী শ্রী ঠাকুর বললেন, যে বইয়ে খিচুড়ির গুণাগুণ সম্বন্ধে লেখা আছে তোমরা সেই বই নিয়ে এসে দেখো। তো দেখা গেল সত্যি খিচুড়ি গুণাগুণ এতে আছে যে খিচুড়ি খুবই ভালো পথ্য জ্বর সেরে যাওয়ার পর। কিন্তু বলেই শ্রী শ্রী ঠাকুর যেটা বললেন যে খিচুড়ি রান্না করার পদ্ধতিটা জানতে হবে। খিচুড়ি যদি ডাল, মসুর ডাল 3 ভাগ আর চাল 1 ভাগ দিয়ে, সে কোনো মশলা না দিয়ে, মশলা ছাড়া শুধু নুন হলুদ এইভাবে দিয়ে যদি সেই রান্না করা যায় খিচুড়ি মশলা ছাড়া, গুরুপাক নয়, আর তাহলে এটা কিন্তু সেই জ্বর রোগীর একটা পথ্য হয়ে যায়, সে আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। শ্রী শ্রী ঠাকুর বললেন, তাহলে আমরা এটা জানলাম যে খিচুড়ি রান্নারও কিন্তু পদ্ধতি আছে, মানে কোনোটা রোগীর পথ্য আবার কোনোটা গুরুপাক হয়ে রোগীর অপথ্য হয়ে যায়। তাই আমাদেরকে বুঝতে হবে যে আমরা সত্যি শ্রী শ্রী ঠাকুরকে ধরে অনেক কিছু জানতে পেরেছি। জীবনে আমরা অনেক কিছুই জানতাম না, যেগুলি তিনি এই যে চলার পথে কত দিক নির্দেশ আমরা পাই শ্রী শ্রী ঠাকুরের বই পড়ে, বা আমাদের যারা শ্রদ্ধেয় ঋত্বিক দাদারা আছেন তাদের কাছ থেকে আমরা কত কিছুই জানতে পারি। আমাদের জীবনের চলার পথে অনেক অনেক সাহায্য পাই। জয়গুরু, সবাইকে জয়গুরু। বন্দে পুরুষোত্তমম।